পাকা বাড়ি, নিস্তব্ধ গ্রাম। কিন্তু সেই নিস্তব্ধতার সুযোগেই ঘটে গেল এক ভয়ঙ্কর অপরাধ। রাজনগরের কামারচাক দক্ষিণ খাজিরচক গ্রামের এই দোতলা বাড়িটি এখন এক রহস্যের নাম। 10 দিনের জন্য বাড়ি ছিল মানুষ শূন্য, আর সেই সুযোগটাই নিয়েছে অপরাধীরা। ভেতরে ঢুকতেই যেন আটকে ওঠার মতো দৃশ্য। থালা ভাঙা, জিনিসপত্র ছড়ানো ছিটানো, 3 ভরি সোনা, নগদ 2 লাখ টাকা, আর বিদেশ থেকে আমদানি শাড়ি সবই যেন উধাও। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, অপরাধীরা পেশাদার। তারা জানতো বাড়িটি খালি। আমি অঙ্কিতা করতাম, আমি এখানে থাকতাম। 3 ভরি স্বর্ণ আছিল, 2 লাখ টাকা আছিল নগদ। আমি তা দেখি আমি একবারে পেছনের রান্নাঘরের গ্রিল কেটে নিপুণভাবে তারা ঢুকেছিল ভেতরে। ওনার বাসা ইটালি প্রবাসী, যে আমার বাইক না হয়। সুটটা ঢুকছে পিছনে কিচেন রুমের সাইডে দিয়ে একটা ছোট একটা জানালা আছে। ওই জানালার পাট ভাঙ্গিয়া বিদে গ্রিল ভাঙছে ভাঙ্গিয়া। দরজা মেইন গেট খুলছি, ইয়া সম্পূর্ণ সামনের প্রিয় গেট ঠিক আছে। আর ভিতরের যে কাঠের দরজা যেটা, এটা এই ভাঙ্গা পাইছি, কারণ লবর কিছু ভাঙ্গা টুকরা আমি দেখে আমার সন্দেহ হয়েছে। তারপর দরজা দেখি খোলা, সাফ দিছি, ভিতর থেকে দেখি আখটাইল সোফা দিয়ে এখানে আখটাইয়া রাখছে। তারপর খেজা মারিয়া খুলছি দরজা, আর খুললেই তো দেখলাম ভিতরে এই অবস্থা, সব সিটাইল। কিন্তু প্রশ্ন একটাই, কে বা কারা জানতো বাড়িটি খালি? ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজনগর থানার এসআই লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রশ্ন রয়েই যায়, সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর অভাবে অপরাধীদের শনাক্ত করা কতটা চ্যালেঞ্জিং হবে। জনশূন্য বাড়ি, নিখুঁত পরিকল্পনা, কি শুধুই চুরি, নাকি পরিকল্পিত কোনো অপরাধ? পুলিশ মাঠে নেমেছে, কিন্তু কামারচাকবাসী এখনো আতঙ্কে। কবে ধরা পড়বে এই চুরচক্র?